নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নানা রঙের গান। মনের যেরকম ধারা চলে তেমনি গানের ধারাও চলে। মন বলে, কখনো মেঘের ভেলা চেপে যদি আকাশে ভেসে বেড়াতে পারতাম, কখনো যদি নদী হতাম, নদীর সেই স্রোতে বয়ে বহুদূর চলে যেতাম। মনের নানা রকম ধারা, আর এই ধারাকে যারা বিভিন্ন সময়ে আমাদের অনুভূতি আবেগগুলোকে আরও একটু সুন্দর করে তাতে পালক জুড়ে দেন, তারা হলেন সঙ্গীত শিল্পীরা। তাদের গান, সুর, কথা সব কিছু নিয়ে আমাদের মনের ধারা বদলাতেই থাকে। সেটা অবশ্যই খুব সুন্দর ভালো লাগার এক অনুভূতি। আর একটি ভালো লাগার সুন্দর সকালে সবাইকে নিয়ে সুরের যাত্রা শুরু করব আমরা রয়েছি নানা রঙের গানে। আর আজকে যে শিল্পী রয়েছেন অনন্যা মজুমদার, অনেক স্বাগত। অনেক ধন্যবাদ। বহুবার অনন্যার গান আপনারা শুনেছেন, আমরা শুনেছি, এবং আজকে আরও একবার রয়েছে অনন্যা, গান শুনবো। তবে স্বাগত জানাবো যারা এই গানকে আরও সুন্দর করে সাজিয়ে তোলেন তাদের যন্ত্রসঙ্গীতের মধ্যে দিয়ে। আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন, অভিজিৎ দা কিবোর্ড পিয়ানোতে রয়েছে, তবলায় মৃগাঙ্কদা, বিক্রম দা অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে সুর, তাল, ছন্দ নিয়ে আমরা এগিয়ে চলবো গানে গানে। ও সর্বোপরি আপনারা যারা ওপারে রয়েছেন সবাইকে নিয়ে চলুন শুরু করি সকালে সুরে সুরে যাত্রা। গানে যাব। কি গান দিয়ে শুরু করছো সকাল? প্রথমে যেই গানটি আজকে করতে চলেছি সেটি শুভমিতা ম্যামের খুব একটি মিষ্টি গান, তো সেটা দিয়েই আজকের শুরুটা। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই।
এত সুন্দর গানের কথা। আর সকাল মানে একটা মিষ্টি ব্যাপার, সকাল মানে খুব সুন্দর একটা সুরেলা ব্যাপার। দেখবে এই সময় সূর্যটা উঠছে, সূর্যোদয়টা ভীষণ নরম একটা সময়, নরম একটা আকাশ, সুন্দর একটা আকাশ। এবং সেই সময় শুভমিতাদির এমন গান ভীষণ প্রাসঙ্গিক এবং খুব সুন্দর। সকালের পরিবেশটা বদলে গেল গানের মধ্যে দিয়ে। এবং দেখো এই যে গানগুলো যখন সৃষ্টি, কথা সুর তো বটেই, বলাই বাহুল্য, এত সুন্দর কথা সুর, সেই সঙ্গে পরিবেশের সাথে তাল রেখে যে গান হয় বাঁধা, খুব সুন্দর হয়ে ওঠে। একদম সকাল মানে একটা সফট নরম ব্যাপার। যে সকালটা আমরা শুরু করেছি গানে গানে, নানা রঙের গানে, সূর্য একটাই, সে যেভাবেই যে রূপেই আমরা যে আঙ্গিকে দেখতে পাই, খুব সুন্দর আরও একটি সকাল। আমরা যাব পরের গানে। এবার যে গানটি করতে চলেছি সেটি স্বয়ংসিদ্ধা সিনেমা থেকে একটি গান, আশাজির গাওয়া। তো সেই গানটি এবার করব। বসন্ত ডাক দিল
এই গানগুলো সবসময় মানুষের মন জুড়ে আছে, একেবারে বলা যায় যে এভারগ্রিন যে সং আমরা বলি, এবং সবসময় আমরা শুনতে ভালোবাসি এমন কিছু গান। এই যে লতাজির জীবন, আশাজির জীবন, দু বোন একসাথে যে যাত্রাপথ শুরু হয়েছিল, তারা কিন্তু সঙ্গীত জীবনে এসেছিলেন তার প্রথমত বাবার হাত ধরে। একেবারে বলে না, বাড়ির একটা ঘরানা থাকা দরকার। এবং এই যে ধ্রুপদী আঙ্গিকের যে গায়কী, সেই গায়কী দিয়ে শুরু করেছিলেন দীনানাথ মঙ্গেশকর তার জীবনযাত্রা, এবং তার সাথে অভিনেতা তো ছিলেনই। তার হাত ধরে তার এই মেয়েরা যখন বেড়ে ওঠেন, তারাও কিন্তু গানে সঙ্গীতের সাথে সঙ্গীতটাকে নিয়ে জীবনে প্রথম যে পথ চলাটা শুরু করেছিলেন, সেটা শুধুমাত্র তাদের পরিবারের কথা ভেবেই। একটা সময় যখন মনে হয় যে হ্যাঁ তাদের প্রয়োজন, কিন্তু সেই প্রয়োজন কখন মানুষের মনে এতটা জায়গা করে নিয়েছিল শুধুমাত্র তাদের গুণে, তাদের যে গান, তাদের যে গায়কী, তাদের গুণে মানুষের মনে অনেকখানি জায়গা করে নিয়েছে। আজকেও আমরা যত পুরনোই গান হোক, তাদের সেই গান শুনে আমরা সমৃদ্ধ হই। এবং আশাজির যে গানটা আমরা শুনলাম, এই গানটা আমরা বহুবার দেখুন যেমন শুনেছি, কিন্তু ভালো লাগে যখন এখনকার যারা জেনারেশন রয়েছে তাদের কণ্ঠেও এইরকমই গান শুনতে পাই। সকালটা আজকে খুব একটা মিষ্টি মধুর সকাল, অনন্যা রয়েছে সঙ্গে। এরপরে কি গান শোনাবে? পরবর্তী যেই গানটি, সেটিও আশাজিরই গাওয়া একটি গান, খুব সুন্দর একটি মিষ্টি গান, তো সেটি করতে চলেছি।
1950s গান, 1959, অথচ দেখুন আজকের সময় কতটা ভালো লাগে, মানে হয় না যে ভীষণ প্রাসঙ্গিক আজকের সময় দাঁড়িয়ে এই গানগুলো। এবং অনন্যা যখন যখন এখানে এসেছে ও কিন্তু বিভিন্ন মানে এই যে সালে ঘোরাফেরা করা, 90s, তারপরে যদি বলি আমরা 70s, 80s বিভিন্ন রকম গান শুনিয়েছে, 50s, 1950s আমরা শুনেছি বহুবার। আজকেও আরও একটি ভালো লাগার সুন্দর একটি গান পরিবেশন অনন্যার কাছে। আচ্ছা অনন্যা, এই যে তোমার প্রত্যেকটা যারা শিল্পী, যারা সঙ্গীত শিল্পী হয়ে ওঠেন ছোটোবেলা থেকে, তাদের কোনো না কোনো একটা ইন্সপিরেশন কাজ করে এবং তাকে তারা ফলো করেন, বেসিক্যালি এটা দেখা যায়। তুমি এরকম কাকে ফলো করেছিলে, মনে হয়েছিল যে এরকম যদি একটু গাইতে পারতাম? প্রথম থেকেই মনে হয়েছে যে লতাজির মতো যদি 1%ও গাইতে পারি তো সেটাই আমার জন্য অনেক পাওয়া হবে, মানে ওনার 1% সেটাও অনেকটাই পাওয়া। তো ওনাকে ইন্সপিরেশন মনে করে। এবং শুধু এটা তুমি নও, জানো তো, বহু ফিমেল সিঙ্গার যারা রয়েছেন তাদের বহু মানুষকে এই কথা বলতে শুনেছি যে তাকে স্মরণ করে। প্রত্যেকের নিজস্ব চয়েস তো থাকে, কিন্তু বেশিরভাগ যারা ফিমেল সিঙ্গার রয়েছেন তাদের একটাই আইকনিক, তারা একটাই বলছে আইডল বেশিরভাগই, লতাজির মতো যদি একটু গাইতে পারতাম। এরপরে কি গান শোনাবে, লতাজির গান কোনো? না, এরপরে শ্রদ্ধেয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান গাইবো। আচ্ছা, সেটি বেশ। আর লতাজির তো আছেই পরে, জানি তুমি বলেইছো। ঠিক আছে, চলো যাই। তুমি না হয় রহিতে কাছে কিছুক্ষণ, আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। সুরে সুরভিতে না হয় করিত বেলা, মরিল চুলোয় বাতাস করিত খেলা, সুরে সুরভিতে না হয় করিত বেলা, মরিল চুলোয় বাতাস করিত খেলা, ব্যাকুল কত না বকুলে পরি রই রই যেত ঝরে, ও না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। কিছু নিবিয়ে ওগো মোর মনোময়, সুন্দরতর হতো নাকি বলো একটু ছোঁয়ার পরিচয়, কিছু নিবিয়ে ওগো মোর মনোময়, সুন্দরতর হতো নাকি বলো একটু ছোঁয়ার পরিচয়, ভাবের লীলায় না হয় করিত
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় কহিতে মনে, এই মধুবন মধুময় হয় না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মনে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। রকম গানের সম্ভার নিয়ে আজকে আমাদের সঙ্গে শিল্পী তো রয়েছেন। আসলে কি সকালটা যখন গানে গানে শুরু হয় সারা দিনটা খুব ভালো যায়, কারণ মিউজিক একটা থেরাপির মতো কাজ করে। আর আমরা মনে করি তাই সকালটা যদি খুব সুন্দরভাবে কাটাতে পারি সারাদিনে একটা আলাদা ফ্রেশ অক্সিজেন সারা দিনে চলার জন্য আমরা পেয়ে যাই। তাই সুরে সুরে সকাল শুরু, প্রত্যেকটা সকাল সুরের সাথে শুরু। আর আজ যখন রয়েছে নানা রঙের গান, তো নানা রকম শিল্পীর গানের সাথে নানা রকম সময়ের যে গান, নানা রকম ধারার যে গান, সেই রকমই বেশ কিছু গান শুনবো। এরপরে তুমি কি শোনাবে শিল্পীর কাছে ফেরা সরাসরি? এবার শুভমিতা ম্যামের একটি গান গাইবো। তো শুরুটা করেছিলাম একদম সেই সুন্দর একটা সূর্যের গান দিয়ে, শুভমিতাদির আবার একটি গান, চলো। বাতাস ডাকে না আগের মতো, আকাশ হাসে না আগের মতো, বাতাস ডাকে না আগের মতো, আকাশ
এই গানগুলোর ফ্লেভারটাই এমন ভীষণ ভালো করা একটা মন, তারই গল্প বলে। রয়েছেন কোনো বন্ধু? নমস্কার, সুপ্রভাত। কে আছেন? হ্যাঁ, গুড মর্নিং সুপ্রভাত দিদি ভাই। গুড মর্নিং, কে বলছেন? হ্যাঁ, আমি শঙ্কর বাগ বলছি, হুগলি থেকে। অনেক স্বাগত, বলুন। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আজকে অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর গুড মর্নিং অনুরাধি। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ দিদি, তোমার গানগুলো সকাল থেকে শুনছি, ভীষণ ভালো লাগছে। এত সুন্দর গানগুলো করে গাইছেন, ভীষণ অনেক ভালো অনেক লাগছে। ধন্যবাদ আপনাকে। তাই দিদির কাছে দু একটি গানে একটু অনুরোধ করি। হ্যাঁ বলুন, অবশ্যই। হ্যাঁ, যদি হয় তখন তোমার 21 বছর বোধহয়, বা মাধবী মধুপে হলো মিতালি, বা মনে রেখো আমারই গান, এই তিনটে গানের রিকোয়েস্ট রইলো, যদি সম্ভব হয় শোনাবেন। আর আচ্ছা, আপনার গান প্রথম থেকেই শুনছি, ভীষণ ভালো লাগছে। অবশ্যই নমস্কার। চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে। প্রত্যেকটা গান খুব সুন্দর গান এবং তাই প্রত্যেকটা জনপ্রিয় এবং খুব ভালো গান। দেখা যাক, সঙ্গে থাকুন। রয়েছেন আরও একজন বন্ধুও পারে। নমস্কার, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত দিদি ভাই। আমি উত্তর চব্বিশ পরগনা থেকে প্রীতি সরকার বলছিলাম। অনেক স্বাগত। তো জানাই কেমন আমার আছেন? নমস্কার। যন্ত্রসঙ্গী দাদাদেরও জানাই আমার নমস্কার। খুব সুন্দর সকালটা, এত সুন্দর মুক্ত হয়ে শুনছি। দিদি ভাই, আপনার কাছে আমার রিকোয়েস্ট ছিল, যদি জয়রাম বাণীর কোনো গান, যেমন ওই সেই গান কেন আমি পারি না শোনাতে, এই গানটা যদি হতো খুব ভালো লাগতো। কিংবা পরম শ্রদ্ধা হৈমন্তীদি আমার বলার কিছু ছিল না, কিংবা শুভমিতাদির ওই নীল নদীর পারে, যদি বেশ, একটিও শুনতে পেতাম খুব ভালো লাগতো। একদম, অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন আপনি। গানে যাই। এবার লতাজির একটি গাওয়া গান, সিনেমার নাম অনিন্দিতা, তো সেই সিনেমা থেকে একটি গান শুনি। চোখের জল ফেলতে মানা, সুখের কথা ভাবতে মানা, মরিতে তো মানা নাই। চোখের জল ফেলতে মানা, সুখের কথা ভাবতে মানা, মরিতে তো মানা নাই। ভাসতে মানা কোলে তোর, ডুবতে মানা তলে, ফুল ভাঙা
লতাজির গাওয়া ভীষণ বিখ্যাত একটি গান, এবং একটু আগেই যেটা বলছিল তোমার কাছে অনন্যা, তোমার কাছে যেটা শুনছিলাম তোমার ভীষণ পছন্দের এই শিল্পীর গান, এবং অনেকক্ষণ পরে কিন্তু তোমার কণ্ঠে শুনলাম। আজকের সময়ে যদি বলি যে গানগুলো আমাদের মন জুড়ে আছে, সর্বকালীন সেরা গান, তার মধ্যে এটাও একদম অন্যতম। আর যদি লতাজির কথা বলা হয়, তিনি তার কণ্ঠের জন্য, শুধুমাত্র তার কণ্ঠের জন্য তিনি এতটাই মানুষের মন জুড়ে আছেন, মন জুড়ে রয়েছেন। সর্বকালীন সেরা শিল্পীদের মধ্যে তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন। বহু প্লেব্যাক সিঙ্গার রয়েছেন ফিমেল, তার মধ্যে সেরা শিল্পী হিসেবে, সেরা সঙ্গীত শিল্পী হিসেবে তার জনপ্রিয়তা আজও বলা যায় সবার শীর্ষে রয়েছে। তার কারণ এমন সুন্দর মনোগ্রাহী সব গানের সম্ভার, প্রচুর তার গানের ভাণ্ডার রয়েছে বলেই যেমন ফিল্ম জগৎ সমৃদ্ধ হয়েছে, বাংলা সঙ্গীত জগৎ সমৃদ্ধ হয়েছে। একের পর এক তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, নানা রকম পুরস্কারে ভূষিত হয়েছেন। নাইটেঙ্গেল উপাধিতে ভূষিত করা হয়েছে। তার এত সুন্দর সুর, গান, কণ্ঠ সব কিছু মিলিয়ে তার যে প্রেজেন্টেশন, তার জন্য, এবং তিনি আমাদের সবসময় রয়েছেন মন জুড়ে। এমন তাই গান যখন এমন কিছু শুনি, লতাজির গাওয়া গান, কোনো কথা বলার কিছু থাকে না, ভাষা হারিয়ে যায় সেখানে। প্রত্যেকটি গান অনবদ্য অসাধারণ গান তিনি গেয়েছেন একের পর এক। এর পরের গানে যাব। এরপরে যে গানটি করতে চলেছি সেটি লতাজি এবং শ্রদ্ধেয় কিশোর কুমারের গাওয়া একটি হিন্দি গান, তো সেটি। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा
1975 এই সময় রিলিজ হওয়া এই গানটিতে এমন সব দিকপাল ব্যক্তিত্বের নাম জুড়ে রয়েছে, বিভিন্ন শিল্পী যারা রয়েছেন এর সাথে জুড়ে, প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গায় এমন এক জায়গা অকুপাই করে রয়েছে, তারা যখন একসাথে তাদের মেলবন্ধন হয় সবসময় সে বিষয়টা খুব শ্রুতিমধুর এবং প্রত্যেকের মনে যে একটা আলাদা করে জায়গা করে যায়, সেটা কিন্তু প্রমাণ আজকের এই জেনারেশনের কণ্ঠে যখন আমরা এই গানগুলো শুনি। বরাবর দেখা গেছে যে আমরা গান যখন শুনি আমাদের মন খুব ভালো হয়ে যায়, মানে আমাদের যে অনুভূতির যে বিভিন্ন সময় নানা কিছু থাকে চলে, তখন আমরা কি করি, এগুলো মিলিয়ে নিই গানের সাথে, গানের সুরের সাথে, গানের কথার সাথে। আর এমন কিছু অনবদ্য সৃষ্টি, তাই চিরদিন একেবারে বলা চলে যে স্বর্ণযুগের গান যেমন স্বর্ণযুগের হয়েই থাকবে। আমরা বারবার শুনবো আর মুগ্ধ হব, এটাই। কি শোনাচ্ছ এবার? পরবর্তী যে গানটি করছি সেটি শ্রদ্ধেয় আরতি মুখার্জির একটি গান। সময়টা না আমাদের খুব তাড়াতাড়ি যেন চলতে থাকে, তার কারণ আমাদের মন ভালো করা যা কিছু আছে সেই সময়টাকে আমরা ঠিক বুঝতে পারি না, কিভাবে যেন চলে যায়। তাই প্রত্যেক দিন সকালটা সুন্দরভাবে গানে গানে আমাদের যাত্রা যেমন শুরু ছিল, আরও থাকবো কিছুক্ষণ সঙ্গে। রয়েছেন এপারে কোনো বন্ধু, আমাদের ওপারেই রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। সুন্দরভাবে গানে গানে আমাদের যাত্রা যেমন শুরু ছিল,
কে আছেন? শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। কিচ্ছু শুনতে পাচ্ছি না আমরা। ধন্যবাদ। আবার নিশ্চয়ই যখন লাইনটা পেয়ে যাবেন আপনার সাথে কথা হবে। এবারে গানে ফিরব। অনন্যা আশা মানে নানা রকম সুন্দর সব গান, বিভিন্ন সময়ে তোমার ঘোরাফেরা চলতে থাকে। একদমই তাই। হ্যাঁ। এবার যে গানটি করতে চলেছি সেটি এখনকার দিনের একটি গান, জিৎ গাঙ্গুলি স্যারের সুরে একটি কম্পোজিশন। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প করে যায়, তুমি চিনতে পারোনি আমাকে হায়। কি করে বলবো তোমায় আসলে মন হাত বাড়ায়, তবু সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। পথ ভুলে গেছি চলে দূরে ও আশা, তবু আমার ফিরে আসার শক্তি নেই আমার। তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার। কি করে বলবো তোমায় আসলে মন হাত
কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে তুমি জানতে পারোনি কত গল্প করিলাম তুমি চিনতে পারোনি আমাকে হায় কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে লা 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 তোমার থেকে গানটা শুনতে শুনতে গানের সিকোয়েন্সটা খুব মনে আসছিল, বহুবার শুনেছি এবং দেখেওছি এই গান। যখন এই জিৎ গাঙ্গুলির কম্পোজিশনে যা কিছু মিউজিক হয়েছে, মানুষকে কিন্তু বাঙালিকে একটা নতুন ধারা এনে দিয়েছে, নতুন দিগন্ত এনে দিয়েছে। প্রত্যেকে ভীষণ উপভোগ করেছেন তার যে সৃষ্টি করা এই যে গানগুলো, তাদের যে আলাদা রকম ফ্লেভার আমরা বারবার পেয়েছি। এবং এই যে সিনেমা, এটি একটি টাইটেল সং, এবং অভিনয়ে যেখানে ছিলেন খুব রোম্যান্টিক একজোটে অঙ্কুশ এবং মিমি, সেই সিকোয়েন্সগুলো সত্যি মনে পড়া। তার কারণ মানুষের মন তো মনের আঙিনা থাকে, এবং এই আঙিনায় ধরা দেয় নানা কিছু। যখন এই যে গানগুলো শুনি আমরা, ভালো লাগে, মানুষকে প্রেমে পড়ায়, তেমনই একটি গান ছিল। তবে অনন্যার কাছে আসি। অনন্যা, এই যে তুমি আজকের সময় দাঁড়িয়ে এত সুন্দর গান গাইছো, এত গান গাইছো, তোমার গানের জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? অনেক ছোট্টবেলা থেকে? অ্যাকচুয়ালি অতটাও ছোট থেকে না, আমি যখন 6-7-এ পড়ি তখন মানে মা আমার আগে থেকেই গান করতেন উনি, কিন্তু পরে গানটা ছেড়ে গেছিলো। আচ্ছা, 6-7 মানে তুমি বড় হয়ে গেছিলে? না মানে না, অনেককে শুনি না যে একদম 3 বছর বয়স থেকে আচ্ছা। শিখছে বা তো অতটা তাড়াতাড়ি আমার না, একটু মানে মাঝে Class মাঝে। 6 থেকে তোমার শুরু? 6-7 থেকে। তো মা অ্যাকচুয়ালি বাইরে চলে গেছিলেন মানে পড়াশোনার জন্য। তো তখন আমি বাবার কাছে মানে বাবার থেকে শুনতাম, আর মাকে আমি ফোনে শোনাতাম যে দেখো তো গানটা ঠিক হচ্ছে কি না। মানে মা ওখানে গ্যাংটকে থাকতেন মা তখন, আর আমি মালদাতে। তো ওখান থেকে মাকে শোনাতাম যে দেখো ঠিক হচ্ছে কিনা, আর বাবা বাড়িতে এদিকে হুইসলিং করে আমাকে গানের সুরগুলো বুঝিয়ে দিতেন। তো এগুলোর থেকে আস্তে আস্তে ভালোবাসাটা জন্মেছে গানের প্রতি। পড়াশুনো এবং গান দুটোকে সমানভাবে সামলে একদম খুব ভালো গাইছো, খুব উপভোগ করছি, ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। এবার কি শোনাবে? এবার আমি লতাজির গাওয়া একটি গান। তো बाहों में चलिया बाहों में चलिया हो हमसे सनम क्या पर्दा ओ हमसे सनम क्या पर्दा है आज का नई मिलन ये संग है उम्र भर का बाहों में चले हमसे सनम क्या पर्दा ओ हमसे सनम क्या पर्दा चले ही जाना है नजर चुरा के यूं फिर थामी थी साजन तुमने मेरी कलाई क्यों हाँ हाँ चले ही जाना है नजर चुरा के यूं फिर थामी थी साजन तुमने मेरी कलाई क्यों किसी को अपना
हमसे सनम क्या पर्दा है आज का नहीं मिलन ये संग है उम्र भर का बाहों में चले এটাই হচ্ছে মানে অনন্যার একটা বিশেষত্ব। এই যে একটু আগে যে গানটা শুনলাম সেটাও ভীষণ রোম্যান্টিক একটি গান ছিল, তবে 2016 আর এই যে গানটা শুনলাম সেটা কিন্তু বহু পুরনো এবং বহুশ্রুত গান, যেটা ভীষণ রোম্যান্টিক আরও একটি জুটির গান আমরা শুনলাম। এবং গানটা শুনতে শুনতে জয়া ভাদুরীর সেই যে অভিনীত অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন এই গানের কথায়, তার সেই লিপসিংয়ের মধ্যে দিয়ে এবং তার সেই অনবদ্য অভিব্যক্তি তার মধ্যে দিয়ে, সেটাই মনে করছিলাম যে দেখুন কতটা চেঞ্জেস। এবং আমরা যখন গান শুনি না, মন এক এক সময় এক এক রকমভাবে ধরা দেয়, মনের পরিবর্তন ঘটে। ঠিক যেমন করে আমার এই মুহূর্তে মনে হলো যে একটু আগেই যে ফার্স্ট গানটা শুনছিলাম এবং অত্যাধুনিক যারা ভীষণ হিট জুটি তাদের সেই সময় একরকম মনের আবহ, এই সময় আর এক রকম আবহ। আমাদের সময়টা হাতে খুব কম, তাই আপনারা যারা ওপারে রয়েছেন আপনারা আবেদন এখনও রাখতে পারেন, আমরা যতক্ষণ রয়েছি। চলে যাব আবার পরের গানে। পরবর্তী যে গানটি সেটি আরেকটি হিন্দি গান, লতাজির গাওয়া, আর.ডি. বর্মন সাহেবের সুরে, এবং লিখেছেন মজরু সুলতানপুরি। তো সেই একটি গান শুনি, চলো।
সময় যেভাবে এগোচ্ছে, কিন্তু সত্যি তাই এমন গানের রেশ আরও কিছুক্ষণ থাক, তাই চলে যাব পরের গানে, গানের রেশ রেখেই। পরে কি শোনাচ্ছ? পরে একটু একটু অন্য ভঙ্গির একটু গান। এই গানটি অনেকের অ্যাকচুয়ালি গাওয়া, তো আমি অ্যাকচুয়ালি লোপা ম্যামের যেই গানটি গাওয়া, মানে যেই ভার্সনটা, সেটা আমি ফলো করে এই গানটি গাইছি। চলো, আর কথা নয়, বরং গানে যাই। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঘরে আছে কুলবধূ হস্তে লইয়া সারমধু, ঘরে আছে কুলবধূ হস্তে লইয়া সারমধু, কি মধু খাওয়াইলে জানি না, এগো কি মধু খাওয়াইলে জানি না, এগো কি মধু খাওয়াইলে জানি না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এমন সুন্দর পাখি হৃদয় মাঝারে রাখি, এমন সুন্দর পাখি হৃদয় মাঝারে রাখি, ছুপলে পাখি ধরা দেবে না, এগো ছুপলে পাখি ধরা দেবে না, এগো ছুপলে পাখি ধরা দেবে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বাঁকা আখি কালো রূপ নয়নে লাগিছে রূপ, বাঁকা আখি কালো রূপ নয়নে লাগিছে রূপ, ভীষণ কালি ধুইলে ছাড়ে না, এগো ভীষণ কালি ধুইলে ছাড়ে না, এগো ভীষণ কালি ধুইলে ছাড়ে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। নানা ধরনের নানা সময়ের গানে একেবারে জমজমাট আজকের সকাল। তবে সময়ের সাথে একটা সময়ে যেন বলতে হয় হ্যাঁ আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব, তাই অনেক ধন্যবাদ তোমাকে এবং শুভেচ্ছা রইল, এভাবেই গান শোনাও, তোমাকে আমরাও শুনি বারবার তোমাকে, আরো অনেক অনেক শুভেচ্ছা। শুভেচ্ছা জানাবো আমাদের যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন, যারা এতক্ষণ গান, প্রত্যেকটি গানকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন তাদের সঙ্গে। ধন্যবাদ যারা রয়েছে পিসিআর, এমসিআর, টেকনিশিয়ান টিম, ক্যামেরা পার্সন যারা রয়েছে, সাউন্ডে যারা রয়েছে, আলোতে যারা রয়েছে, সবাইকে ধন্যবাদ। সর্বোপরি আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে আছেন,
আপনারা অনেক ভালোবাসা নিয়ে প্রত্যেক দিন সকালটা আমাদের অনেক সুন্দর করে তোলেন। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব এবং গান শুনতে শুনতেই বিদায় নেব আজকের মতো। जवानी जान मन हसीन दिलरुबा मिले तो दिल जवा निसार हो गया। जवानी जान मन हसीन दिलरुबा मिले तो दिल जवा निसार हो गया। शिकार खुद यहाँ शिकार हो गया। ये क्या सितम हुआ, ये क्या जुल्म हुआ, ये क्या गजब हुआ, ये कैसे कब हुआ, न जानू मैं न जाने वो। जवान जान मन हसीन दिलरुबा मिले तो दिल जवा निसार हो गया। दूर से देखो देखो दिल